আপনাকে ঠকিয়ে যারা হাসছে তাদেরকে হাসতে দেন, কেননা তাদের হাসি বেশি দিন থাকবে না। যারা মানুষকে ঠকায় এবং মনে করে সে জিতে গেছে, তাদের এই জিতটা কিন্তু আসল জিত নয়, আসল জিত হবে আখেরাতে। মনে রাখবেন, আল্লাহ একজন আছেন। আল্লাহ যদি কেউ কাউকে ঠকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছাড় দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে কাঠগড়ায় দাঁড় করাবেন। এবং যারা মানুষকে ঠকায় তারা দুনিয়াতেও শাস্তি পায়, আখেরাতেও শাস্তি পায়। সুতরাং আপনাকে ঠকিয়ে যারা হাসছে তাদেরকে হাসতে দিন। আপনি একটু সবর করেন, একটু ধৈর্য ধারণ করেন, দেখবেন আল্লাহ। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ, সে বছরের বছর তোমার কথা মনে করে নাই, আজকে এত বছর পরেও মনে করছে, তাও আবার ঠেকাই পড়ে, তুমি সাড়া দিচ্ছ কেন? রব বলে যে, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো রউফ, আমি তো গাফফার। হাজার হোক না, বান্দাটা তো আমার। আজকে সবাই তাকে ছেড়ে দিয়েছে, আমি কি তাকে ছেড়ে দিতে পারি? আমি তো পারি না। বান্দা বল। এবার বান্দা বলে যে, আল্লাহ, ভুল করছি। যে দায়িত্ব পালন করে বেশি, তার দোষও অনেক বেশি। অনেকেই আছে অনেক কষ্ট করে দায়িত্ব পালন করে এবং বাবা মার খোঁজ রাখে, ভাই বোনের খোঁজ রাখে, যে যত বেশি দায়িত্ব পালন করে তার তত বেশি ভুল ধরা হয়। তুমি এটা করো নাই কেন, সেটা করো নাই কেন? এজন্য অবশ্যই আপনার দায়িত্ব আপনি পালন করে যান। যতটুকু দায়িত্ব আছে আপনার, আপনি পালন করে যান। কে কি বললো, আই ডোন্ট কেয়ার, এই কথা বলে আপনি সামনে এগিয়ে চলুন, আল্লাহকে সন্তুষ্ট করুন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবে। যখন আপনি ভালো কাজ করবেন, দায়িত্বগুলো পালন করবেন, তখনই আপনাকে দোষারোপ করবে, আপনাকে আঘাত করে কথা। যে শাশুড়ি নামাজ পড়তে 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 কপালে দাগ লাগাই ফেলেছে, যে শ্বশুরের দাগ ফেলাই ফেলছে, যে জামাইয়ের দাগ লাগাই ফেলছে, যেই লোক পুরুষ বা মহিলা দাগ লাগাই ফেলছে সিজদা করতে করতে, তাহাজ্জুদও পড়ে, তাসবিহও পড়ে, কোরআন শরীফও পড়ে, মাশাআল্লাহ সব আমল আছে ওনার, মাগার ওই যে পিছে লাগালাগিটা আছে, অযথাই করে। তাহলে এই লোক কখনো আল্লাহর কাছে প্রিয় মানুষ? আরেকজন বেশি নফল নামাজ কালাম পড়তে পারে না, এত কোরআন তেলাওয়াত শুনে না, এত ওয়াজ শোনারও টাইম নেই, ফরজ কাজগুলা করে, ইমানটা ঠিক রাখে, হারাম থেকে বাঁচে, কারোর ক্ষতি যেন না হয়। আমরা জিলহজের প্রথম দশকের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে জানি না বললেই চলে। এই কথাগুলো বারবার বলা দরকার। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা এই কথাগুলোর ফেরিওয়ালা হয়ে যাবেন, এই কথাগুলো অন্যের কাছে পৌঁছে দিবেন। জিলহজের এই 10টা দিনের ইবাদত করলে আল্লাহ তাআলার কাছে এটা যত প্রিয় হয়, অন্য কোন সময় ইবাদতে আল্লাহ তাআলার কাছে এত প্রিয় না। আল্লাহর কাছে এই দর্শকের ইবাদত অন্য দর্শকের বা অন্য যে কোনো সময়ের ইবাদতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ বেশি খুশি হন এই সময় ইবাদত করলে বান্দা। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল,